হাই বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পাবদা মাছের ঝাল। প্রথমে তেলটা গরম করে তার মধ্যে একে একে পাবদা মাছগুলো দিয়ে ভেজে নেব। একটু বেশি ভাজতে হবে না, অল্প ভাজলেই হবে। তারপরে এর মধ্যে একটা পেস্ট বানিয়ে নিই, সর্ষে আর পোস্ত। তার মধ্যে একটু নুন দিয়ে দেবেন, তাহলে কি হবে, সর্ষে দিচ্ছি তো তেতো ভাবটা যদি হয় সেটা আর হবে না। একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। দেখুন পেস্টটা কীভাবে কত সুন্দর হয়ে গেছে। এবার মাছগুলো তুলে তার মধ্যে একটু কালো জিরে আর কিছু কাটা টমেটম দিয়ে দেবো, কারণ টমেটমটা দিলে না অনেকটাই সুন্দর টেস্ট আসে। একটু কষিয়ে নেব, ভালো করে সেদ্ধ হয়ে গেলে, নরম হয়ে এলে টমেটমগুলো একটু টাইম নেবে ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। আপনারা করে একবার দেখতেই পারেন। তারপরে ওই পেস্টগুলো দিয়ে দেবো, ওই যে সর্ষে পোস্ত। তারপরে একটু নুন, সামান্য নুন দিয়ে ওই মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে একে একে একটু হলুদ দেব। জানি পোস্ততে হলুদ দেয় না, কিন্তু আমরা যে বাঙালি, কালার না হলে ভালো লাগে না, তাই একটু কালারের জন্য হলুদটা দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে দেখুন তেলটা কেমন ছেড়ে দিয়েছে। তারপরে আর একটু জল দিয়ে, বেশ পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা, আপনাদের ইচ্ছা মতন, যে যেমন ঝাল খায় সেরকম পরিমাণ মতন লঙ্কা দিলেই হবে। তারপরে একটু ফুটে আসলে দিয়ে দেবো একে একে মাছগুলো। তারপরে তো বেশ হয়ে এসেছে, একটু ফুটে এলেই দিয়ে দেবো আমাদের কুচানো ধনেপাতা। ব্যাস, সুস্বাদু রান্না কমপ্লিট। ওয়াও, দেখেই যেন একতলা ভাত খেয়ে নিতে ইচ্ছে করছে। তারপরে নামিয়ে গরম গরম পরিবেশন। যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক করে দেবেন, আমার পাশে থাকবেন।